নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী। আজ বহুদিন পর আপনাদের কাছে এসেছি। যাই হোক, আজ আমি আপনাদের সামনে এসেছি রুদ্রাক্ষ নিয়ে কিছু আলোচনা করার জন্য। বিশেষ কিছু কারণের জন্য আমি বহুদিন ধরে ইউটিউবে অনুষ্ঠান ছাড়তে পারিনি, তবে এরপর চেষ্টা করব কন্টিনিউ আমার নানা রকম জ্যোতিষ সম্বন্ধীয় আলোচনা আপনারা দেখতে পাবেন এবং আমি এই সমস্ত নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে রুদ্রাক্ষ। এই যে রুদ্রাক্ষ একটি বৃক্ষের একটি ফল। এটি অ্যাকচুয়ালি দেবাদিদেব মহাদেবের অসুর থেকে নির্মিত হয়েছে। সেই জন্য এই ফলের কিন্তু অত্যন্ত মাহাত্ম্য আছে জ্যোতিষশাস্ত্রে এবং গ্রহদের শাস্ত্রে। আমাদের টোটাল 21 মুখী রুদ্রাক্ষ, 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ পাওয়া যায় এবং তাছাড়াও আরও কিছু 2-3 রকমের রুদ্রাক্ষ পাওয়া যায়, যেমন গণেশ রুদ্রাক্ষ পাওয়া যায়, গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পাওয়া যায়, এই রুদ্রাক্ষগুলোও পাওয়া যায়। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি রুদ্রাক্ষের এই যে রবি গ্রহ থেকে আপ টু একদম লাস্ট শনি রাহু কেতু পর্যন্ত এই যে 9টি প্ল্যানেটের কোন কোন রুদ্রাক্ষ ব্যবহার করলে এই 9টি প্ল্যানেটের যে অশুভ প্রভাব, সেই অশুভ প্রভাবগুলি দূর হতে পারে। প্রথমে আসা যাক একমুখী রুদ্রাক্ষ। এই একমুখী রুদ্রাক্ষ ব্যবহার হয় রবি গ্রহের জন্যে। শাস্ত্রে বলছে এই একমুখী রুদ্রাক্ষে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস। সেই জন্য একমুখী রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করে তাহলে রবির যত রকম কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে বিনষ্ট হয় এবং রবির শুভ প্রভাব মানুষের জীবনে বর্ষিত হয়। রবি আমাদেরকে মান দেয়, সম্মান দেয়, যশ দেয়, প্রতিপত্তি দেয়। তাছাড়াও আমাদেরকে সরকারি চাকরি প্রোভাইড করে, আমাদের সুখ বৈভব সম্পত্তি এই সমস্ত কিছু দেয়। এই জায়গাগুলো পেতে হলে জন্মছক দেখিয়ে রবির যদি পীড়িত থাকে সেক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত কার্যকরী হয়। এরপরে আসা যাক চন্দ্রের প্রতিকার। চন্দ্র যদি আমাদের খারাপ থাকে তাহলে আমাদের কোল্ড অ্যান্ড কাপ, ঠান্ডা লাগার সমস্যা, মানসিক টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, এগুলি দেখা দেয়। এই প্রবলেমটিকে দূর করার জন্য দুমুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকারী একটি রুদ্রাক্ষ। এরপরে আসা যাক 3মুখী রুদ্রাক্ষ। আমাদের জন্মচকের মধ্যে যদি মঙ্গল গ্রহ খারাপ থাকে, অর্থাৎ মঙ্গল রাহুযুক্ত থাকে, মঙ্গল কেতুযুক্ত থাকে, মঙ্গলের মাঙ্গলিক দোষ থাকে, তাহলে দেখবেন এদের ব্লাড সম্পর্কীয় কোনো সমস্যা, ঝগড়া, পারিবারিক অশান্তি, সাংসারিক কলহ, বিবাহ না হওয়া, বিবাহ হয়ে যাওয়ার পরে বিবাহ ভেঙে যাওয়া, নানাবিধ সমস্যা এবং চোটাঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের পসিবিলিটি দেখা দেয়। সেক্ষেত্রে এই 3মুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত কার্যকারী একটি রুদ্রাক্ষ। এরপরে আসা যাক 4মুখী রুদ্রাক্ষ। বুধ গ্রহ যদি আমাদের খারাপ থাকে, বুধ আমাদেরকে বিদ্যা শিক্ষা দেয়, আমাদেরকে বাকচাতুর্যতা দেয়, আমাদের কমিউনিকেশন দেয়, আমাদের ব্যবসাকে ভালো করার জন্য বুধ অত্যন্ত ভালো থাকা দরকার। তাছাড়াও নাক কান গলা ইএনটির প্রবলেম বুধের জন্য হয়, চামড়া সংক্রান্ত প্রবলেমও বুধের জন্য হয়। এগুলিকে দূর করার জন্য 4মুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত কার্যকারী বিবেচিত হয়ে থাকে। এরপরে আসা যাক বৃহস্পতি। বৃহস্পতি আমাদেরকে সমস্ত রকম প্রোভাইড করে, যেমন আমাদেরকে উচ্চ শিক্ষা দেয়, আমাদেরকে মান দেয়, সম্মান দেয়, যশ দেয়, বৈভব দেয়। এক কথায় বলতে গেলে বৃহস্পতি একটি অত্যন্ত শুভ প্ল্যানেট, যে শুভ না হলে মানুষের জীবনটি দুর্বিষহ হয়ে যায়। বৃহস্পতি আমাদেরকে বিবাহিত সুখও দেয়, বিবাহিত জীবনের পর আমাদের সন্তানাদির সুখও দেয় এবং বৃহস্পতির কাছে সমস্ত কিছু দেখা দেয়। এই বৃহস্পতি যদি জন্মচক্রের মধ্যে পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু লিভার বা পেট সংক্রান্ত কিছু সমস্যা দেয়, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেয়, উচ্চ শিক্ষা হতে চায় না, বিবাহ হতে চায় না মহিলাদের ক্ষেত্রে, বিবাহের পরে বাচ্চার হওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম দেয়, এইরকম নানাবিধ সমস্যা দেয়। সেক্ষেত্রে কিন্তু 5মুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকারী হয়ে থাকে। এরপরে আসা যাক 6মুখী রুদ্রাক্ষ। এটি কিন্তু শুক্র গ্রহকে ডিনোট করে, অর্থাৎ শুক্র গ্রহ আমাদেরকে বৈভব সম্পত্তি, অফুরন্ত ধন, বৈভব সম্পত্তি, লাক্সারি লাইফ, আমাদেরকে সুখ, আমাদের গাড়ি বাড়ি
এই সমস্ত কিছু শুক্র প্রোভাইড করে, এবং ছেলেদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সুখও কিন্তু শুক্রই প্রোভাইড করে থাকে। শুক্র যদি পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে ছেলেদের বিবাহিত জীবন খুব প্রবলেমেটিক হয় এবং বিবাহ হওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়। সেক্ষেত্রে এই 6 মুখী রুদ্রাক্ষ কিন্তু অনেকটাই হেল্প করে থাকে। এরপরে আসা যাক 7 মুখী রুদ্রাক্ষ। শনি গ্রহের নাম শুনলে সকলেই ভয় পায়। শনির দশা, শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, এই শনির অশুভ প্রভাবকে দূর করতে হলে 7 মুখী রুদ্রাক্ষ কিন্তু অনেকটাই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। শনি যদি জন্মচক্রের মধ্যে পীড়িত থাকে তাহলে কোনো কাজই সেই মানুষের সহজে হয় না। সেই মানুষকে হ্যান্ড টু মাউথ করে দেয় তার জীবিকা অর্জনের জন্য, এবং যে কোনো রকম কেরিয়ার হওয়ার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি করে। প্রত্যেকটি কাজে প্রবলেম সৃষ্টি করে এই শনি। সেই জন্য শনির অশুভ প্রভাবকে দূর করার জন্য 7 মুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত কার্যকারী একটি রুদ্রাক্ষ। রাহু গ্রহ একটি মায়া এবং ছায়ার গ্রহ। এই গ্রহটিকে ভালো করা কিন্তু এই কলিযুগে একান্ত দরকার। কারণ আমাদের এই যে টেকনিক্যাল দুনিয়া, যাবতীয় কিছু এই যে কম্পিউটার বলুন, ফোন বলুন, মোবাইল বলুন, আইটি সেক্টর বলুন, এই যে সমস্ত কিছু জিনিস, এগুলি সমস্ত কিছু অত্যাধুনিক যত যন্ত্রপাতি সমস্ত কিছুই কিন্তু রাহুর আন্ডারে পড়ে। এই রাহু যদি পীড়িত থাকে তাহলে নানাবিধ প্রবলেম মানুষের জীবনে হয়ে থাকে। এই রাহুকে কন্ট্রোল করার জন্য কিন্তু 8 মুখী রুদ্রাক্ষ অনেকটাই কার্যকরী হয়ে থাকে। এরপরে আসা যাক 9 মুখী রুদ্রাক্ষ। 9 মুখী রুদ্রাক্ষ কিন্তু কেতু গ্রহকে ডিনোট করে এবং কেতুর অশুভ প্রভাবকে নাশ করার ক্ষেত্রে অনেকটা ভালো বেনিফিট দিয়ে থাকে। কেতু যদি পীড়িত থাকে তাহলে প্রত্যেকটা কাজে ব্লকিং অর্থাৎ বাধা সৃষ্টি হয়, সহজে কোনো কাজ হতে চায় না, কাজটি হওয়ার মুখে গিয়েও কাজটি কেটে যায়, গুপ্ত শত্রুতা জেলাসির শিকার হয়। কোনো রোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই রোগটি আইডেন্টিফাই হতে চায় না। সেক্ষেত্রে এই 9 মুখী রুদ্রাক্ষ কিন্তু অনেকটাই কার্যকারী হয়ে থাকে। এরপরে আসা যাক পার্টিকুলার দুটি রুদ্রাক্ষ আরও নিয়ে আমি আলোচনা করব। বাকি যে রুদ্রাক্ষ সেগুলি আমি পরের অনুষ্ঠানে আলোচনা করব। আরেকটি রুদ্রাক্ষ হচ্ছে গণেশমুখী রুদ্রাক্ষ। যারা কোনো অ্যাডভাইসমূলক কোনো কাজ করছেন বা যাদের বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করে মানুষের ভালো মন্দ নির্ভর করছে, যেরকম যারা ডাক্তারি প্রফেশনে আছেন, যারা শিক্ষা দীক্ষার প্রফেশনে আছেন, মানুষকে শিক্ষা দীক্ষা দিচ্ছেন, অর্থাৎ যারা টিচিং প্রফেশনে আছেন, যারা যে কোনো রকম অ্যাডভাইসমূলক কাজের ক্ষেত্রে আছেন, যারা ল প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই গণেশমুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকারী হয়ে থাকে। এরপরে আসা যাক গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এটি কিন্তু যাদের বিবাহিত জীবন নিয়ে প্রবলেম হয়, সাংসারিক লাইফ নিয়ে অত্যন্ত সমস্যা হচ্ছে, যাদের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অনেকটাই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। যদিও রুদ্রাক্ষ চয়নের ক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের নিজস্ব জন্মছক, নিজস্ব যে নিউমোরোলজিক্যালি সংখ্যাতত্ত্বের ব্যালেন্স করিয়ে তারপরে যে কোনো রুদ্রাক্ষ ধারণ করবেন। নিজের থেকে কোনো রকম কোনো রুদ্রাক্ষ ধারণ করবেন না। কোনো যারা অভিজ্ঞ জ্যোতিষী আছে তাদের সঙ্গে যোগাযোগ করে রুদ্রাক্ষ ধারণ করবেন। তবে রুদ্রাক্ষের কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু রুদ্রাক্ষের অত্যন্ত পজিটিভ এফেক্ট কিন্তু আছে। তবে এই রুদ্রাক্ষ ধারণ করলে তার কিছু নিয়মও আছে। যেমন রুদ্রাক্ষ ধারণ করলে কোনো মৃত বাড়িতে বা এই সমস্ত জায়গাতে, কোনো অপবিত্র জায়গাতে যাওয়াটা সহজে বাঞ্ছনীয় নয়। যাই হোক, এগুলি আমি পরের বিষয় নিয়ে আলোচনা করব। আজ এতদিন পর্যন্ত আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি পরবর্তী অনুষ্ঠানে এই রুদ্রাক্ষ নিয়ে আরও নানাবিধ আলোচনা তুলে ধরব। তবে আপনারা রুদ্রাক্ষ ধারণ করার আগে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ করে এই রুদ্রাক্ষ ধারণ করবেন, এবং আপনারা চাইলে আমার যে নিচে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।